আমাদের রাজনীতির মাটিতে কি এমন কোনো কালো ছায়া আছে যা এর সংস্পর্শে আসা সবাইকেই গ্রাস করে ফেলে? আমরা নতুন মুখগুলোর দিকে তাকিয়েছিলাম, সেই ছাত্র নেতাদের দিকে যারা বিপ্লবের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, আর তাদের মাঝে আমরা নতুন করে জন্মানো এক জাতির স্বপ্ন দেখেছিলাম। জুলাই মাসে একটি এয়ারফোর্সের ট্রেনিং বিমান বিধ্বস্ত হলো, নির্দিষ্টভাবে জুলাই মাসেই, যা রাজনৈতিকভাবে এত গুরুত্বপূর্ণ একটা মাস, যেন এটা ছিল একটি পূর্ব পরিকল্পিত চিত্রনাট্য। ওরা আমাদের এক নতুন ভোরের স্বপ্ন দেখিয়েছিল, ওরা ভয়হীন এক যুগের শুরুর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু চারপাশে তাকিয়ে দেখুন, চোখ খুলুন, আপনি কি সেই আলোর ছোঁয়া পাচ্ছেন, নাকি এখনও সেই চেনা অন্ধকারের শীতল স্পর্শ অনুভব করছেন, যে অন্ধকার বিদায় নিতে রাজি নয়? ওরা বলে প্রক্রিয়াকে বিশ্বাস করতে, নতুন দিনের উপর আস্থা রাখতে, কিন্তু আমি এখানে বলতে এসেছি যে সতর্কতা ছাড়া বিশ্বাস রাখাটা মূর্খতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ তখন হয় না যখন কোনো শাসক গোষ্ঠীর পতন হয়, বরং এর পরে যে দীর্ঘ আর নীরব লড়াইটা চলে, সেটাই আসল লড়াই, যেন আগের শাসকের ছাই থেকে নতুন কেউ জন্ম না নিতে পারে। খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার। তো আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনার জানেন, ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টিনে যাওয়া হয়। তবে আমাদের বুকে আশার আগুন জ্বলেছিল, তাই না? 1 বছর আগে যখন এই ভয়ঙ্কর স্বৈরাচারের শেকল ভেঙেছিল, আমাদের স্বপ্ন আকাশ ছুঁয়েছিল। আমরা নতুন মুখগুলোর দিকে তাকিয়েছিলাম, সেই ছাত্র নেতাদের দিকে যারা বিপ্লবের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, আর তাদের মাঝে আমরা নতুন করে জন্মানো এক জাতির স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সেই আশার বিনিময়ে আমরা কি পেয়েছি? প্রতিশ্রুতির কতটুক পূরণ হয়েছে? আমরা দেখছি সেই পুরনো নাটক, শুধু অভিনেতাগুলো নতুন। ক্ষমতার জন্য সেই একই মিছিল মিটিং, সেই চাঁদাবাজির গন্ধ, সেই পুরনো অর্থহীন রাজনৈতিক তামাশা, আর এদিকে সাধারণ মানুষের আসল সমস্যাগুলো পচতে থাকে। এটাই কি আমাদের দেশের অভিশাপ? আমাদের রাজনীতির মাটিতে কি এমন কোনো কালো ছায়া আছে যা এর সংস্পর্শে আসা সবাইকেই গ্রাস করে ফেলে? এমন এক ফাঁদ যা বিপ্লবীদেরকেই তাদের প্রতিপক্ষে পরিণত করে। এটা শুধু হতাশা নয়, এটা স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা। আর এই ছায়া দিন দিন দীর্ঘ আর অন্ধকার হচ্ছে। আর আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, তাহলে সব ট্র্যাজেডিতে এর হাত দেখতে পাবেন। সেগুলোকে খুব সহজে ভাগ্য বলে চালিয়ে দেওয়া হয়, বা সুবিধামতো দুর্ঘটনার নাম দেওয়া হয়। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে কথা বলি। পুরো জাতির জন্য একটা শোকের দিন, কিন্তু একজন যোদ্ধা শুধু শোক পালন করে না, একজন যোদ্ধা তদন্ত করে, একজন যোদ্ধা প্রশ্ন তোলে। জুলাই মাসে একটি এয়ারফোর্সের ট্রেনিং বিমান বিধ্বস্ত হলো। আমাদের বলা হলো এটা একটা দুর্ঘটনা, কিন্তু আসলে কি তাই সত্যি? চলুন বিন্দুগুলো মেলানো যাক, চলুন সেই প্রশ্নগুলো করার সাহস করি যেগুলো ওরা চায় আমরা দুঃখের সাথে গিলে ফেলি। কেন এটা ঘটল নির্দিষ্টভাবে জুলাই মাসেই, যা রাজনৈতিকভাবে এত গুরুত্বপূর্ণ একটা মাস? কেন এই ট্র্যাজেডি ঠিক তখনই ঘটল যখন আমাদের সবচেয়ে স্পর্শকাতর প্রতিষ্ঠান মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST-তে বিদেশি শক্তির প্রভাব নিয়ে গুরুতর আলোচনা চলছিল এবং জবাবদিহিতার দাবি জোরালো হচ্ছিল? আর কেনই বা দুর্ঘটনার পর সেই বিশৃঙ্খল মুহূর্তে পাইলটের মৃত্যুর খবরটা এত জোরালোভাবে, এত তাড়াহুড়ো করে প্রচার করা হলো, যেন শেষ দৃশ্য মঞ্চস্থ হওয়ার আগেই সমাপ্তি লেখা হয়ে গিয়েছিল?
যেন এটা ছিল একটি পূর্ব পরিকল্পিত চিত্রনাট্য। আর এরপর শেষ বিন্দুটা, দুর্ঘটনার সাথে সাথেই আমরা দেখলাম আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশেষ করে আমাদের প্রতিবেশী ভারতের মিডিয়া তাড়াহুড়ো করে একটা নির্দিষ্ট বিষয়ের উপর প্রচার চালাচ্ছিল, যে বিমানটি ছিল চীনের তৈরি। আর এটা এমন এক সময়ে যখন আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে এবং সাম্প্রতিক সংঘাতগুলোতে চীনের প্রযুক্তি খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এটা ছিল হিসেব কষে ফেলা কোনো চাল, এক ঢিলে দুই পাখি মারার মতো এক ভয়ঙ্কর পরিকল্পনা? একদিকে তাদের বৈশ্বিক প্রতিপক্ষকে ছোট করা, আর অন্যদিকে আমাদের উপর নিজেদের প্রভাব শক্তি পুনরুদ্ধার করা। এগুলো ভয়ঙ্কর অনুমান। আমি এগুলোকে চরম সত্য বলে দাবি করছি না, কিন্তু ছায়ার এই পৃথিবীতে প্রশ্ন করার এই কাজটা কোনো ষড়যন্ত্র নয়, এটা একটা দায়িত্ব। এটা একজন যোদ্ধার সহজাত প্রবৃত্তি, যে অন্যের খেলার গুটি হতে রাজি নয়। এই চ্যানেলের উদ্দেশ্য, আমার উদ্দেশ্য হলো আপনার ভেতরে সেই যোদ্ধার সত্তাকে জাগিয়ে তোলা। আমাদের শেখানো হয়েছে পৃথিবীকে সাদা কালো চোখে দেখতে, ভালো আর মন্দের বিভাজনে, কিন্তু আসল লড়াইটা হয় ধূসর জায়গাগুলোতে, খবরের শিরোনামের মাঝের ব্যবধানগুলোতে, আর সেই প্রশ্নগুলোতে যেগুলোর উত্তর দেওয়া হয় না। আমাদের বাঁচানোর জন্য আমরা রাজনীতিবিদদের আশায় বসে থাকতে পারি না। তারা প্রমাণ করেছে যে তারা হয় অক্ষম অথবা অনিচ্ছুক। এই কালো ছায়া আমাদের উদাসীনতা থেকে শক্তি পায়। এখন সময় এসেছে আমাদের, সাধারণ মানুষদের, সেই আলো হয়ে ওঠার, যা এই অন্ধকারকে তাড়িয়ে দেয়। আপনাকেই সেই যোদ্ধা হতে হবে, আপনাকেই সব কিছু নিয়ে প্রশ্ন করতে হবে, আপনাকেই তাদের জবাবদিহি করতে বাধ্য করতে হবে। এটা শুধু রাজনীতি নিয়ে নয়, এটা আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে। আমাদের প্রত্যেকের সামনে দুটো পথ খোলা, হয় অজ্ঞতার আরামদায়ক আবছা আলোতে বেঁচে থাকা, অথবা একজন সতর্ক প্রহরী হয়ে ওঠা, একজন চিন্তাশীল যোদ্ধা যে নিজের ভবিষ্যতের উপর নিজেই পাহারা দেয়। সিদ্ধান্ত আপনার।